রাম লক্ষণ সীতা এবং হনুমানকে নিয়ে র্যালি করে বাড়ি বাড়ি প্রদীপ দান কর্মসূচিতে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। 500 বছরের প্রতীক্ষার আর মাত্র একদিন সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এরই অঙ্গ হিসাবে রবিবার আগরতলা 9 নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথের উদ্যোগে আগরতলা চন্দ্রপুর এলাকায় রাম লক্ষণ সীতা এবং হনুমানকে নিয়ে এক সুসজ্জিত র্যালি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে 5টি করে প্রদীপ দেওয়া হয় এবং সোমবার 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য সকলের কাছে আহ্বান জানান ত্রিপুরার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। DJ Kartik. मैं ना भीगे भीगे जाए कैसे खुशी आएंगे कुछ समझ ना आए कहाँ फूल बिछाए राम आएंगे मैं ना भीगे। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22 জানুয়ারি আমাদের সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। তো সেই উপলক্ষে মানুষের মধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, এই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মানুষের সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই আজকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাম মন্দির নির্মাণ হবে। তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার জন্য আমরা দেশবাসীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই মিলে আগামী 22 তারিখে আমরা সমস্ত মন্দিরগুলিতে আমরা পূজা অর্চনা এবং বিকালবেলা প্রদীপ জ্বালিয়ে আমরা দীপাবলির উৎসব আমরা উদযাপন করব এবং রামলালাকে আমরা স্বাগত জানাব।